বহমান ধারায় প্রাণের ছোঁয়া আনে ঝুমুর সঙ্গীত। ঝুমুর গান হলো নাচ, তাল ও গায়ন শৈলী নিয়ে তৈরি একটি সাধারণ লোকসঙ্গীতের ধারা। ঝুমুর অঞ্চল বলতে বোঝায় পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড রাজ্য, বিহারের মালভূম অঞ্চল। ঝুমুর গানের ব্যাপ্তি বিশাল। এই গানের মধ্যে আছে লৌকিক ঝুমুর, পৌরাণিক ঝুমুর, টাইর শালিয়া ধারা, পাতা শালিয়া ধারা, গাহা ঝুমুর, বৈঠকি ঝুমুর ও আরো অনেক রূপ। কথিত আছে 1500 খ্রিস্টাব্দের দিকে শ্রী চৈতন্য ঝাড়খণ্ডের ভিতর দিয়ে পুরী থেকে বৃন্দাবন যাত্রা করেন। সে সময় বৈষ্ণব দর্শন বা বৈষ্ণব গানের বিষয় ঝুমুরে আকৃষ্ট হয়। চৈতন্য পরবর্তীকালে ঝুমুরের বিষয় এবং সুরে ব্যাপক অদল বদল হয় এবং একে বলা হয় ঝুমুরের মধ্যযুগ। তাই ভারতের ঝুমুরের অজানা তথ্য তুলে ধরা হয়েছে এই বইয়ে। নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘাই সর্দার শীর্ষক এই বইয়ের লেখিকা মানসী দাস। এদের সাংঘাতিক বলিদান। এই বইটি আরেকটা পার্ট হচ্ছে মেঘাই সর্দার, তার বলিদান। আমি মনে করি নদিয়ায় যেটা সবচেয়ে বড় কথা লুকানো ছিল, নীলবিদ্রোহ, সেই নীলবিদ্রোহ নায়ক কিন্তু মেঘাই সর্দার, তাকে লুকিয়ে রাখা হয়েছিল। স্বাধীনতার পর থেকে আজ 2025-এ নদিয়ার আদিবাসী সম্প্রদায়ের কথা, নীল বিদ্রোহের নায়ক মেঘাই সর্দার সহ সমগ্র আদিবাসী সম্প্রদায়ের বলিদানের কথা, নদিয়ার ঝুমুরের কথা জানতে পারলেন বাংলা তথা ভারতবর্ষের মানুষ। আদিবাসী সম্প্রদায়ের যে সংস্কৃতি, তাদের যে কালচার, এইটা যে সুন্দরভাবে ফুটে উঠবে, আমি আশা করছি আগামী দিনে এই বইটি একটি একটা গুরুত্বপূর্ণ স্থান লাভ করবে। লোক সংস্কৃতির স্পটলাইটের বাইরে থাকা অজানা বিষয়ও উঠে এসেছে এই অন্য রকম ধারায়। রাজ্য সরকার এই সব শিল্পীদের কল্যাণে এগিয়ে আসছে। লোক প্রসার প্রকল্প বলে একটি ব্যাপক প্রচারিত প্রকল্প শুরু হয়েছে, যেখানে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য এখানে যত লোকশিল্পী আছে, লোক সংস্কৃতি আছে, তাকে যাতে তুলে আনা যায়, তাদের জীবনের মান উন্নত করা যায় এবং তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা যায়। কল্যাণী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর কল্লোল পাল আরও বলেন, লোক গবেষক সহ যে সমস্ত ছাত্রছাত্রীরা লোক সংস্কৃতি, লোক ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আরেকটি দরজা খুলে গেল বলে বিশ্বাস রাখি।